গড়াই নদীটি কুষ্টিয়া জেলার হাটশরীপুর ইউনিয়নে প্রবাহমান পদ্মা নদী হতে উৎপত্তি লাভ করে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে মধুমতি নদীতে পতিত হয়েছে। একসময় গড়াই নদী দিয়ে গঙ্গার প্রধান ধারা প্রবাহিত হতো, যদিও হুগলি থেকে ভাগীরথী ছিল গঙ্গার আদি ধারা। কুষ্টিয়া জেলার উত্তরে হার্ডিঞ্জ সেতুর ১৯ কিলোমিটার ভাটিতে তালবাড়িয়া নামক স্থানে গড়াই নদী পদ্মা থেকে উৎপন্ন হয়েছে। নদীটি কুষ্টিয়া জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গণেশপুর নামক স্থানে ঝিনাইদহ জেলায় প্রবেশ করেছে। অতঃপর ঝিনাইদহ কুষ্টিয়া সীমানা বরাবর প্রবাহিত হয়ে চাদর নামক গ্রাম দিয়ে রাজবাড়ী জেলায় প্রবেশ করেছে। অতঃপর ঝিনাইদহ থেকে রাজবাড়ী জেলা, মাগুরা থেকে রাজবাড়ী জেলা এবং মাগুরা থেকে ফরিদপুর জেলার সীমানা বরাবর প্রবাহিত হয়ে মধুমতি নামে নড়াইল ও বাগেরহাট জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। গড়াই নদী থেকে মধুমতি নদীর গতিপথ আঁকাবাঁকা ও দীর্ঘ। গড়াই নামে 89 কিলোমিটার, মধুমতি নামে 137 কিলোমিটার এবং বলেশ্বর নামে 146 কিলোমিটার, অর্থাৎ মোট দৈর্ঘ্য 372 কিলোমিটার। গড়াইয়ের বহু শাখা প্রশাখা রয়েছে। কুমার নদী, কালীগঙ্গা, ডাকুয়া, বুড়িগড়াই, বরিশাল ইত্যাদি গড়াইয়ের শাখা। তাছাড়া নবগঙ্গা নদী, চিত্রা, কপোতাক্ষ, সাতক্ষীরা যমুনা, গোলঘেঁষিয়া, এলিংখালী, 18 বাকি প্রভৃতি নদী এর সংস্পর্শে এসেছে। এছাড়াও বারাসিয়া, কুমার নদী, চন্দনা প্রভৃতি এই নদীর উপনদী। উৎপত্তিস্থল থেকে কামারখালী পর্যন্ত বর্ষা মৌসুমে নৌকা ও অন্যান্য ছোট নৌযান চলাচল করে, কিন্তু শুকনো মৌসুমে এ অংশ অনাব্য হয়ে পড়ে। কামারখালী থেকে ভাটির অংশ মোটামুটি নাব্য। সারা বছর এখানে নৌযান চলাচল করতে পারে। নদীটির উৎস মুখ থেকে নড়াইলের গড় প্রস্থ 450 মিটার। নদীটির মোহনা থেকে উজানে কামারখালী পর্যন্ত অংশ জোয়ার ভাটা দ্বারা প্রবাহিত হয়। পদ্মার সাথে সংযুক্ত হওয়ায় নৌপথে পণ্য আদান প্রদানে বিশেষ সহযোগী হিসেবে কাজ করে এই নদীটি। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক জনপদ। নদীতে প্রচুর পরিমাণ মৎস্য রয়েছে, যা এ অঞ্চলের মানুষ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। মধুমতি নদী তীরবর্তী অঞ্চল খুবই উর্বর, তাই ফসল উৎপাদনের জন্য অনুকূল। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের অনেকগুলো দিন কাটিয়েছেন পদ্মা গড়াই নদীর তীরে।